ধনতেরাসে কী কী কিনলাম সেটা তো তোমাদের দেখাবই, আর এখান থেকে বাড়ি গিয়ে আর কোথায় কোথায় গেলাম সেটাও তোমরা দেখো। আগের ভিডিওতে তো তোমরা দেখেছিলে আমরা স্কুলে গেছি, ওখান থেকে আমি আর রিশা দোকানে নেমে গেছিলাম আর মামামকে মিতালিদির সাথে ওর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। রিশাকে বললাম তুমি বনুকে নিয়ে আসো, ও বললো মাম্মা, আন্টি বললো বনু এখানে দুপুরে খেয়ে যাবে, তো ও চলে আসলো। তারপর বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আবার বিকেলের দিকে বাজার এসেছিলাম। আর এদিকে দেখো আমাদের এই রাস্তাটার মধ্যে কত ঠাকুর বানানো হচ্ছে, যেহেতু একদিন পরেই কালী পুজো, তো ওরা যেখানে ঠাকুর বানাচ্ছে সেখানে আর ধরছে না, তো রাস্তার পাশে পাশে দেখছি পুরো ঠাকুর বানিয়ে রেখে দিয়েছে। অনেকটা দূর পর্যন্ত এই ঠাকুরগুলো দেখলাম যে বানানো রয়েছে, মনে হয় প্রচুর অর্ডার আছে। আর দেখতে পাচ্ছ ওই সাদা পলিথিনের মধ্যে সমস্ত ঠাকুর বানানো, সব মা কালীই বানানো হয়েছে। দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি, ভিতরের দিকটা করে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। এদিকে দেখো কত ঠাকুর, বাপরে, রাত পর্যন্ত কাজ চলছে। আমি আর একদিন এসেছিলাম রাস্তায়, সেদিনও দেখছিলাম যে এরকম কাজ চলছে। এই সাইডের দিকটাতেও দেখো অনেক কটা রয়েছে, এই দুটো বেশ বড় বড় ঠাকুর, আর এই মাটাকে তো দেখো বেশ সাজানো হয়ে গেছে। তারপর এখান থেকে আমি চলে গেলাম পার্লারে, আমার একটু থ্রেডিং করানো ছিল। পার্লারটা হলো আমাদের গলির মুখেই, মেন রাস্তার উপরে। আমার থ্রেডিং করানো হয়ে গেছে, মুদি দোকান থেকে কিছু নেওয়ার ছিল, নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। আমি দুপুরের দিকে একটা ঝাড়ু কিনেছিলাম, কিন্তু দিদি ফোনে বলল যে ধনতেরাসে কেনার টাইম হলো 5টার পরে, ওই সময় কিনলে ভালো হবে, তো তাই আর একটা ঝাড়ু কিনে নিলাম। এবার দেখে নাও আমি কি কি কিনেছি। যেহেতু আমাদের নতুন বাড়ি, তাই আমি কয়েকটা ঠাকুরের জন্য জিনিসপত্রই কিনলাম। আর আমি আমার সমস্ত সোনার জিনিসপত্র আমার দিদিদের দোকান থেকেই কিনি, তো কিছুদিন আগে একটা বানিয়েছি, তাই এখন শুধু ঠাকুরের জন্যই কিনলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। বাই।